হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন সিরিজ। লাস্ট পর্বে আমরা ডিকশনারি নিয়ে ডিসকাস করেছি, যার মাধ্যমে আমাদের পাইথন বেসিক এই সেকশনটা এন্ড হয়ে গেছে। আজকে থেকে আমরা রিয়েল ফান প্রোগ্রামিং, কন্ট্রোল ফ্লো অ্যান্ড লজিক্যাল অপারেটর এই সেকশনে ইন করব। প্রোগ্রামের হার্ট বলতে পারি আমরা কন্ট্রোল ফ্লোকে। কন্ট্রোল ফ্লোটা আসলে মেনটেন করে প্রোগ্রামটা কোন দিকে ফ্লো করবে। ওকে, আজকে চলুন আবার একটু বোঝার চেষ্টা করি প্রোগ্রাম মানেটা কি, তারপর আমরা কোডিং এ যাব। ওকে, প্রোগ্রাম মানে হচ্ছে কোনো একটা প্রবলেমের সলিউশন করা, কিন্তু সেই সলিউশনটা শুধুমাত্র নর্মাল সলিউশন হবে না। যেমন আপনি যখন একটা ম্যাথ করেন, ওই ম্যাথটা কিন্তু আপনি যেভাবে সলভ করতেছেন তার বাইরে আরো বিভিন্ন ওয়েতে সলভ করা যেতে পারে, তাই না? তো ঠিক তেমনি আপনি যখন একটা প্রবলেমের সলিউশন করবেন, ওই প্রবলেমের সলিউশনটা বিভিন্ন ওয়েতে হইতে পারে। তো ওই সবগুলো ওয়েকে মেজার করে বেস্ট ওয়েটা বের করে দেওয়া হচ্ছে প্রোগ্রামের কাজ। অর্থাৎ প্রবলেমের সলিউশনটা করবেন আপনি বেস্ট ওয়েতে। ওকে, সেই বেস্ট ওয়েতে তো সলভ করবেনই, সেই বেস্ট ওয়েতে সলভ করার আগে আপনার আরো পসিবল যে ওয়েগুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করতে হবে। ওকে, ফর এক্সাম্পল ধরেন এটা আপনার বাড়ি আর এইটা হচ্ছে ধরেন বাজার। তো ধরেন আপনার বাড়ির গেট হচ্ছে এটা, তো আপনার বাড়ির গেট থেকে সরাসরি বাজারে যাওয়ার একটা রাস্তা আছে ধরেন, সাপোজ। ধরেন আরেকটা আছে হচ্ছে আপনার বাড়ির এই সাইড দিয়ে বের হয়ে এই দিক দিয়ে বাজারে যাওয়ার একটা রাস্তা আছে। ওকে, আবার ধরেন আরেকটা পিছন দিয়ে বের হয়ে এই দিক দিয়ে ঘুরে তারপরে এইখানে এসে এইখান দিয়ে ঢুকে বাজারে যাওয়ার একটা রাস্তা আছে, ফর এক্সাম্পল, সাপোজ ধরে নেন। ওকে, এখন আপনাকে কেউ একজন বলল যে কোন রাস্তায় বাজারে গেলে সবচেয়ে দ্রুত গতিতে যাওয়া যাবে বা দ্রুত সময়ে যাওয়া যাবে, তাহলে আপনি তো নিজের চোখে দেখেই বলতে পারতেছেন যে এই রাস্তা দিয়ে গেলে সবচেয়ে দ্রুত যাওয়া যাবে। ওকে, কিন্তু এটা তো আপনি নিজের চোখে দেখে বললেন, এই চোখে দেখে বললে হবে না। এখন আপনাকে কেউ একজন বললো যে তুমি একটা প্রোগ্রাম করো, এই প্রোগ্রামের মাধ্যমে তোমার বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য কোন রাস্তাটা বেস্ট সেটা তুমি আমাকে বের করে দাও, প্লাস অন্য রাস্তাগুলো কেন বেস্ট নয়, অন্যগুলোতে কি পরিমাণ সময় লাগবে সেটা তুমি আমাকে বের করে দাও। তো এটাই হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে প্রবলেমের সলিউশন। অর্থাৎ প্রোগ্রাম মানে হচ্ছে কোন একটা প্রবলেমের সলিউশন করতে গেলে আপনাকে থিঙ্ক করতে হবে যে ওই প্রবলেমটার কি কি ওয়েতে সলিউশন হইতে পারে। ওকে, এবং ওই সবগুলো ওয়ে মেজার করে, ওই সবগুলো ওয়ে বিশ্লেষণ করে আপনাকে বের করতে হবে বেস্ট ওয়ে কোনটি, এবং সেই ওয়েতে আউটপুটটা আপনাকে দিতে হবে, প্লাস বাকি ওয়েগুলো চুজ করলে কি হইতো সেটাও আপনাকে দিতে হবে। এটা হচ্ছে প্রোগ্রাম। ওকে, এখন প্রোগ্রামে পারফেক্ট হওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা। আজকে আমরা ইফ কন্ডিশন শিখবো। ওকে, ইফ কন্ডিশন শেখার মাধ্যমে নেক্সট ভিডিও থেকে আমরা প্রবলেম সলভ করা শুরু করে দেব। আমরা একেবারে নর্মাল প্রবলেম থেকে শুরু করব। আমরা আপনারা যারা সিএসসি তে পড়াশোনা করেছেন তারা জানেন যে একেবারে নর্মাল প্রবলেমের মধ্যে রয়েছে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, ইভেন অর ওড নাম্বার বের করা, তাই না? আর যারা পড়েন না তাদেরকে আমরা দেখাবো, সমস্যা নেই। তো এইরকম ছোট ছোট প্রবলেম থেকে শুরু করে আমরা অনেক বড় বড় প্রবলেম সলভ করব। ওকে, পাশাপাশি আমাদের টপিকগুলো কভার করে যাব। তো লেটস জাম্প ইনটু ইট। যত বেশি প্রবলেমের সলিউশন করব আমরা, তত বেশি আমরা শিখতে পারবো। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন, প্রত্যেকটা সেকশনের ইন ডিটেলস ব্লগ পোস্ট কিন্তু আমরা শেয়ার করে থাকি, তাই আমাদের ব্লগটাও চেক করে আসবেন, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এখন চলে আসে ইফ কন্ডিশন কি। ওকে, এটা বোঝার জন্য আমি আপনাকে খুব সহজ একটা জিনিস দিই, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি বাংলাদেশে একজন নাগরিক, ঠিক আছে, ফাইন, আপনি একটা জাতীয় পরিচয়পত্র তৈরি করতে চাচ্ছেন। তো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করার কিন্তু কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে 18 বছরের উপরে হইতে হবে আপনাকে, তাই না? তো 18 বছরের উপরে হইলে আপনি জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন, রাইট? সো আপনাকে একটা প্রোগ্রাম করতে বললো যে তুমি ইউজারের কাছ থেকে এজ নিবে, ফাইন, নিলাম। ওই এজটা তুমি চেক করবা যে তোমার এজটা কি 18-র উপরে বা 18-র সমান কিনা। যদি 18-র উপরে বা 18-র সমান হয়, ফাইন, তাকে তুমি একটা মেসেজ দাও যে ইউ আর ইলিজিবল টু টেক আইডি কার্ড অর এনআইডি, বা তুমি এনআইডি নিতে পারবা। আদারওয়াইজ যদি 18 কম হয় তাহলে তুমি তাকে মেসেজ দাও যে
না তুমি এনআইডি নিতে পারবে না কারণ তোমার বয়স 18 থেকে কম। তো এইরকম প্রবলেমের সলিউশন করার জন্য আমাদের ইফ এলস কন্ডিশন চলে আসছে। তো এটা আমরা দেখবো আসলে বিষয়টা কি। তো ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এজ। তো এটার ভিতরে আমি ইনপুটের সাহায্যে ইউজারের এজটা নিব। ওকে, তো ইন্টার ইউর এজ। হ্যাঁ, এখন এইভাবে যখন আমরা ইনপুটটা নিব, এজটাকে একটা ইন্টিজার, তাই না? তো যখন আমরা ইনপুটের মাধ্যমে এভাবে ইনপুটটা নিব, বেসিক্যালি সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। তো তার জন্য আমরা কি করব, ওই পুরোটাকে এটা ইন্টিজারে কনভার্ট করে দিব। কিভাবে দিব, আমরা লিখব ইন্ট এবং এটার ভিতরে দিয়ে দিব। তাহলে কি হবে, যে ইনপুটটা চলে আসবে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এবং এজের ভিতরে স্টোর থাকবে। ফাইন, এখন আমরা চলে আসবো ইফ এলস ইফ। সো ইফ এলস বেসিক্যালি কি, আপনাকে ফার্স্ট লিখতে হবে ইফ, লিখলেন, তারপর আপনাকে লিখতে হবে কন্ডিশন। ওকে, আপনাকে কন্ডিশন লিখতে হবে, তারপর দিতে হবে কোলন। কোলন দেওয়ার পর আপনাকে ইন্টারে প্রেস করতে হবে। আপনি নিচে যেখানে চলে আসলেন ওইখানে এই কন্ডিশনটা ট্রু হইলে কি ঘটবে সেটা আপনাকে লিখতে হবে। ওকে, আপনাকে এখানে সেটা লিখতে হবে। লিখলেন, লেখা শেষ হয়ে গেলে তারপর আপনি ইন্টারে প্রেস করলে এইখানে চলে আসবেন। এইখানে চলে আসলে আপনি করবেন কি, ব্যাক স্পেস দিয়ে এক ঘর পিছিয়ে চলে যাবেন, তারপর এখানে লিখবেন হচ্ছে ইলস, তারপরে কোলন, তারপরে ইলস হইলে কি হবে সেটা এখানে লিখে দিবেন। এটা হচ্ছে ইফ ইলস কন্ডিশনের স্ট্রাকচার, আপনাকে মনে রাখতে হবে। প্রথমে আপনি লিখলেন হচ্ছে ইফ, ফাইন। ইফ লেখার পর আপনার যে কন্ডিশনটা আছে, ইফ লেখার পর স্পেস দিয়ে সেই কন্ডিশনটা আপনার লিখবেন। লেখার পর কোলন দিবেন। কোলন দিয়ে যখন আপনি ইন্টার দিবেন তখন আপনাকে যেইখানে নিয়ে আসবে সেইখানে আপনি কোডটা লিখবেন, মানে এই কন্ডিশনটা ঠিক হইলে কি হবে। তারপর আপনি চলে যাবেন ইলস পার্টে। ইলস পার্টের জন্য আপনাকে ইফটা যেখানে আছে ঠিক সেই বরাবর নিচে ইলস পার্টটা লিখতে হবে। আপনি যদি এইখানে ইলসটা লিখতেন, এইভাবে ইলসটা লিখতেন, আলটিমেটলি এটা একটা ইন্ডেন্টেশন এরর দিত। পাইথনের ক্ষেত্রে স্পেসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমরা দেখাবো কি এরর দেয় সেটা আমি দেখাবো। তো চলুন আমরা এই প্রোগ্রামটাই করি, যে যদি কারো এজ কত হয়, 18 হয় বা 18 সমান হয় বা 18 চেয়ে বেশি হয়, তাহলে তাকে আমরা দিব যে ইউ আর রেডি টু গেট এনআইডি। আদারওয়াইজ আমরা মেসেজ দিব যে ইউ মাস্ট নিড টু বি ওল্ডার অর ইকুয়াল টু 18 ইয়ার্স ওল্ড। ওকে, চলুন দিয়ে ফেলি। আমরা লিখবো ইফ এজ, মানে আমাদের কন্ডিশন, ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, আমি বলতেছি কি ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, মানে আমাদের এজ যদি 18 চেয়ে বড় বা 18 সমান হয় তাহলে আমরা কোলন দিব। কোলন দিয়ে আমরা কি লিখবো, প্রিন্ট ইউ আর রেডি টু গেট এনআইডি। ওকে, দেখেন এইখানে আমরা যে গ্রেটার দেন অর ইকুয়াল সাইনটা ইউজ করেছি, এটাকে বলা হয় কি বলেন তো, কম্পারিজন অপারেটর। এটা কম্পেয়ার করে দুইটা ভ্যালুর মধ্যে, বাম পাশে ভ্যালুর সাথে ডান পাশেরটাকে কম্পেয়ার করে। তো কিভাবে কম্পেয়ার করবে, যখন আমরা এজ দিব 21 তখন সেই 21টা এখানে রেখে দিবে, তারপর কম্পেয়ার করবে 21টা কি 18 চেয়ে বড় না ছোট। ওকে, কম্পেয়ার করবে, তারপর দেখবে 21টা কি 18 সমান না ছোট, সেটাও কম্পেয়ার করবে এরকম ভাবে। তো এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো এরকম ভাবে কম্প্যারিজন অপারেটর অনেকগুলো রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। তো দেখেন, এই যে গ্রেটার দেন এর একটা কম্প্যারিজন অপারেটর, তবে কমা দিলাম, তারপর লেস দেন এটা একটা কম্প্যারিজন অপারেটর, গ্রেটার দেন অর ইকুয়াল একটা কম্প্যারিজন অপারেটর, তারপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল একটা কম্প্যারিজন অপারেটর, তারপর হচ্ছে নট ইকুয়াল একটা কম্প্যারিজন অপারেটর, আর হচ্ছে ইকুয়াল ইকুয়াল একটা বা ইকুয়াল টু একটা কম্প্যারিজন অপারেটর। কোনটার কি কাজ, গ্রেটার দেন মানে কি, গ্রেটার দেন মানে হচ্ছে যেটা এই পাশেটা বড় হবে এই পাশেটা ছোট হবে, লেস দেন মানে হচ্ছে উল্টা, গ্রেটার দেনের উল্টা, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে এই যেটা, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে সমান বা বড়। ওকে, লেস দেন ইকুয়াল মানে হচ্ছে সমান বা ছোট, নট ইকুয়াল মানে হচ্ছে সমান নয়, আর ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু মানে হচ্ছে যে সমান। দেখেন ইকুয়াল টু জিনিসটা একটু বোঝার আছে, আমরা লিখেছি এজ ইকুয়াল। তো মনে রাখবেন কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করি হচ্ছে একটা সমান চিহ্ন বা ইকুয়াল, আর দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য আমরা ইউজ করি দুইটা সমান চিহ্ন বা ইকুয়াল টু, বা অনেকে ইকুয়াল ইকুয়ালও বলে থাকে। ওকে, ফাইন। তো এখন আমরা লিখছি ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, তাহলে আমরা প্রিন্ট করতেছি হচ্ছে ইউ আর রেডি টু গেট এনআইডি। তারপর আমরা এই পাশে এসে ইন্টার দেব।
এখন এইখানে আমরা ইলস লিখবো না, যদি লিখি তাহলে কি হবে দেখেন, ইলস লেখার পর কোলন দিয়ে আমরা যদি লিখি প্রিন্ট এফ, মানে প্রিন্ট যদি আমাদের এই কন্ডিশনটা সত্যি না হয়, যদি ইফটা সত্যি না হয় তাহলে সে কি করবে, ইলস প্যাডে চলে যাবে। তো ইলস প্যাডে দিয়ে সে বলবে যে ইউ মাস্ট বি 18 years old to get an idea. ওকে, তো দেখেন আমি যদি এরকম ভাবে লিখি তাহলে অলরেডি আমাদেরকে একটা ইরর দিচ্ছে, কারণ আমি বলেছি হচ্ছে পাইথনে স্পেসটা ম্যাটার করে। তো আপনি ইফ যে বরাবর লিখেছেন ইলসটাও ঠিক সেই বরাবর লিখতে হবে। ওকে, তাহলে আপনার কোড কাজ করবে, আদারওয়াইজ কিন্তু ইরর দিবে, মনে রাখবেন এটা। ফাইন, এরকম ভাবে স্ট্রাকচারটা হবে। ফাইন, তো এখান ইফ ইলসটা আরেকটু বুঝি। ইফ ইলস মানে হচ্ছে যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কোড ব্লকটুকু সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, আর যদি ইফ কন্ডিশনটা ফলস হয় তাহলে সে ইলস পার্টে চলে যাবে এবং ইলস পার্টটাকে সে প্রিন্ট করে দেবে। তো এখন যদি আমরা একটু দেখি কি রকম ভাবে কাজ করে এটা, তাহলে আমরা বুঝতে পারবো সবকিছু। তো বলতেছে ইন্টারিয়র এজ, তো এজ এখানে চাচ্ছে আমাদের, আমরা এখানে গিয়ে মাউসের কার্সরটাকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এজটা দিতে পারবো। ধরেন আমরা দিচ্ছি আমাদের এজ হচ্ছে 21, তাহলে আমরা কি দেখাবো, সে ইউ আর রেডি টু গেট এন আইডিয়া। ফাইন, আমরা আবার রান করি। ওকে, এখন যদি আমরা এজটা দিয়ে এখানে 17, তাহলে সে বলতেছে হচ্ছে ইউ মাস্ট বি 18 years old টু গেট এন আইডিয়া, বা আপনি যে মেসেজ দিবেন সেটা দিবে। আবার যেমন ধরেন এখানে 18, তাহলে দেবে হচ্ছে ইউ আর রেডি টু গেট এন আইডি, বিকজ আমরা বলেছি হচ্ছে 18 সমান বা 18 থেকে বড় হইলে সে এনআইডি পাবে। সো সিম্পল জিনিস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব সিম্পল জিনিস, আমরা লিখবো ইফ, তারপর লিখবো কন্ডিশন, তারপর কোলন দিয়ে এই ইফ কন্ডিশনটা ট্রু হইলে কি প্রিন্ট করবে সেটা আমরা দিব, বা কি এক্সিকিউট করবে সেটা আমরা দিব। আর যদি ফলস হয় তাহলে আমরা ইলস পার্টে চলে যাবো এবং ইলস পার্টে কি করবে সেই কোড ব্লকটা আমরা এখানে দিয়ে দিব। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা একটা খুব সিম্পল প্রবলেমের সলিউশন করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড subscribe to Darun IT.